সেই সময়টা কেমন যায় এটা আমরাও পার করে এসেছি, আপনারাও পার করে এসেছেন। আলহামদুলিল্লাহ আপনারা সুখবর পেয়েছেন, সেজন্য একমাত্র সবচেয়ে বেশি যাকে কৃতিত্ব দেওয়া দরকার আল্লাহ রাব্বুল আলামিন। এবং এসএসসিতে থাকতো পিতামাতা দায়িত্বশীল সবাই বলতো যেটা তোমাদের জন্য টার্নিং পয়েন্ট কোনো শেষ নাই, ঠিক আছে? সব জায়গায় ভালো অর্জন করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। আমার উচিত তাদেরকে কিছু একটা দেওয়া। আলহামদুলিল্লাহ আমি তখন থেকে শুরু করলাম, তারপরেও মাঝখানে অনেক ফাঁকিবাজি করতে হয়েছে, অনেক 2 নাম্বারই করতে হয়েছে। তারপরেও আলহামদুলিল্লাহ শেষ মুহূর্তে এসে আমি মা বাবার এবং আমার আত্মীয় স্বজনের সবারই মুখ উজ্জ্বল করতে পারছি। পরে বন্ধুদের সাথে খবর নিলাম যে তারা কি পাইছে, তখন এই যে একজন শুনলাম যে 4 পাইছে, তখন এরা অনেক খারাপ লাগলো যে একবারে কাছে যেও একবারে থাইমে গেছে। এই ব্যাপারটা মানে সবার জন্য অনেক কষ্টের। এ পর্যন্ত পৃথিবীতে নোবেল পেয়েছে ইহুদিদের সংখ্যা কত কেউ বলতে পারবেন? প্রায় 215 ইহুদিদের সংখ্যা। আর যদি বলা হয় মুসলিমদের সংখ্যা কত? মাত্র 15 জন। আমরা তো দেখতে পাই যে আমাদের সমাজে যারা অনেক মেধাবী, আজকে যারা এই যে প্রশাসন চালাচ্ছেন তারা মেধাবী না? নিঃসন্দেহে মেধাবী, কিন্তু দুর্নীতির ক্ষেত্রে তারা সবচেয়ে এগিয়ে। ঢাকা মহানগরী পূর্ব শাখা কর্তৃক আয়োজিত আজকের এই তাৎক্ষণিক A+ প্রাপ্ত ভাইদেরকে নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি, আমাদের সকলের প্রিয় ভাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ ভাই এবং অন্যান্য দায়িত্বশীল বৃন্দ। ভাইরা আছেন, কথা বলবেন ইনশাল্লাহ। আমি দুই একটা কথা বলবো, সেটা হচ্ছে আজকের দিনে সবচেয়ে বেশি যারা খুশি থাকার কথা আপনারা যারা প্লাস পেয়েছেন তারাই। একজন ভাই বলার চেষ্টা করেছিলেন যে মানে সকাল থেকে রেজাল্টের আগ পর্যন্ত সেই সময়টা কেমন যায় এটা আমরাও পার করে এসেছি, আপনারাও পার করে এসেছেন। আলহামদুলিল্লাহ আপনারা সুখবর পেয়েছেন, সেজন্য একমাত্র সবচেয়ে বেশি যাকে কৃতিত্ব দেওয়া দরকার আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমরা একটু আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন সকল স্টুডেন্টদের মাঝে আমাদেরকে প্লাস দিয়েছেন, আমরা প্লাস পেয়েছি, সেজন্য মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাইরা, এটা আমাদের জন্য সফলতার প্রথম ধাপ যে এসএসসিতে প্লাস পাওয়াটা। এরপর আমাদের জীবনে আরও অনেক সময় থাকবে যেখানে আমাদেরকে আসলে সফলতার সাথে কৃতিত্ব অর্জন করতে হবে আমাদেরকে। ছোটোকালে যখন আসলে এরকম গল্প শুনতাম তো এবং এসএসসিতে থাকতো পিতামাতা দায়িত্বশীল সবাই বলতো যেটা তোমাদের জন্য টার্নিং পয়েন্ট, যাক এখানে তোমাকে প্লাস পেতেই হবে। প্লাস পাওয়ার পরে তখন বলতেছে না যে এসএসসি তোমাদের জন্য টার্নিং পয়েন্ট, সেখানে তোমাদেরকে ভালো করতে হবে। যাক প্লাস পেলাম, তারপরে বললো যে না তোমাদের টার্নিং পয়েন্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়ে তোমাদেরকে চান্স পেতে হবে। আসলে জীবনের কোনো, যদি তুমি একটা ভালো জায়গায় যাইতে চাও, একটা ভালো ফলাফল করতে চাও, তোমার টেবিলের সাথে বন্ধুত্ব করতে হবে। তখন মনে আছে মি যখন বেড়াইতে আসছিল, রাত তখন বাজে 12টা, আমি শুয়ে পড়ছি, তখন এসে মিস আমাকে এরকম অনেক প্রায় 1 ঘন্টার মতো সে ভাষণ দিচ্ছে আমার সাথে। মিসের কথাগুলো আমার তখন মানে মনে লাগছে। আমার জন্য আমার মা বাবা এমন চিল্লাচিল্লি করছে পড়াশোনার জন্য ক্লাস 9-এর মাঝামাঝি পর্যন্ত। পরে মিসের কথাগুলো যখন আমার লাগলো, আমার মনে হলো যে না, আমার মা বাবা আমার জন্য এত খরচ করতেছে, এত কষ্ট করতেছে, আমার উচিত তাদেরকে কিছু একটা দেওয়া। আলহামদুলিল্লাহ আমি তখন থেকে শুরু করলাম। তারপরেও মাঝখানে অনেক ফাঁকিবাজি করতে হয়েছে, অনেক 2 নাম্বারই করতে হয়েছে। তারপরেও আলহামদুলিল্লাহ শেষ মুহূর্তে এসে আমি মা বাবার এবং আমার আত্মীয় স্বজনের সবারই মুখ উজ্জ্বল করতে পারছি। বিশেষ করে আমার বাবা সারাদিন সবসময় বলতো যে তোমাদের জন্য রক্তপানি করতেছি, তোমরা যদি দিন শেষে আমাদের মুখে হাসি না ফুটাইতে পারো তাহলে কী লাভ হলো আমাদের। যাক আলহামদুলিল্লাহ আজকে খুব খুশি লাগতেছে এবং আমি আল্লাহর কাছে অনেক দোয়া করছি। আমার পরিবার সাংগঠনিক না এবং এই শিবির করা নিয়ে আমার বাসা থেকে অনেক কথা শুনতে হয়। আমি আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ, ছাত্র শিবির যে একটা ভালো সংগঠন, এটা যে মানুষের জন্য কাজ করে, এটা যে ইসলামের জন্য কাজ করে, এটা আমি আমার বাবাকে বুঝাইতে চাই। এটা যে 2 নাম্বারই করে না, এই যে অন্যান্য সংগঠনের মতো তারা মানে খারাপ কিছু করে না, এটা আমি আমার মা বাবাকে বুঝাইতে চাই। এটার জন্য আমি চাই যে আমি যেন একটা A+ পাই এবং ছাত্র শিবির যে সংবর্ধনা দেয়, তারা যে মেধাবীদের নিয়ে কাজ করে, তারা যে আসলে ছাত্রদের নিয়ে কাজ করে, মানুষকে নিয়ে কাজ করে, এটা আমি মা বাবাকে বুঝাইতে চাই। আল্লাহ তুমি যেভাবে হোক আমাকে A+ পাওয়ার ব্যবস্থা করে দাও। আলহামদুলিল্লাহ আজকে আমি A+ পাইছি এবং
ইনশাল্লাহ আজকে যদি এখান থেকে একটা সংবর্ধনা নিয়ে বাসায় যাই, ইনশাল্লাহ আমি হয়তো মা বাবাকে বুঝাতে পারবো যে না, আমি যে লাইনে আছি আলহামদুলিল্লাহ এটা খুব ভালো একটা জায়গা। এখানে আমি নিজে যেমন বড় হইতে পারবো, ঠিক তেমনই আমার আশেপাশের মানুষকে ইনশাল্লাহ আমার সাথে আগায় নিয়ে যেতে পারবো। সকলে আমার জন্য দোয়া করবেন, সকলের আজকে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম। খুব ভয়ের মধ্যে ছিলাম, শুধু সকাল থেকে না রাতের মধ্যে ছিলাম, রাত্রে 2টার আগে ঘুম হয়নি। পরে একটু নামাজ টামাজ পড়লাম, দোয়া করলাম, তারপরে অনেক ভয়ে ছিলাম, আমার আম্মু অনেক টেনশনে ছিল। পরবর্তীতে যখন সকালে হলো তখন তো পুরো আগেই ঘুম থেকে উঠে গেছি আজকে। পরবর্তীতে দেখি সময় যায় না, কি হইব জানি না। পরে দেখি আর বেশিক্ষণ নাই, আধা ঘন্টা 1 ঘন্টার মতো আছে। পরে যখন রেজাল্ট দেওয়ার আর 5-7 মিনিট বাকি আছে, তখন দেখলাম যে প্রথমে একটু খবরে ঢুকলাম, তখন দেখলাম যে সিলেট বোর্ডের খবরটা আসছে আর কি, 3000 কতজন A+ পাইছে। তো সেটা দেখে আরো ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম এবার A+ অনেক কম পাবে বা এরকম কিছু হবে না। তার মধ্যে একটু ফেসবুকে ঢুকে দেখি সবাই আরো উল্টাপাল্টাই দিতেছে, এবার একটু কঠিন হবে বা কিছু, এইটা সেইটা। তো পরবর্তীতে যখন ঢুকলাম, ওয়েবসাইটে ঢুকতে পারতেছিলাম না অনেকক্ষণ। পরে ঢুকার পর যখন দেখি যে GPA 5 আসছে, প্রথমে তো বিশ্বাস হচ্ছিল না, যে অনেক সন্দেহ ছিলাম কি হয়েছে, নাকি ঠিক আছে নাকি ভুল হয়েছে। পরবর্তীতে পুরোপুরি শিওর হলাম, তারপর তাড়াতাড়ি করে মাদ্রাসায় আসলাম। সেই অনুভূতিটা খুবই ভালো। আমার আম্মু আমার আব্বু অনেক খুশি হয়েছে। প্রথমত ছিলাম, আমার আম্মু পুরো কান্না করে দিছিল, আমার আব্বু পরবর্তীতে অনেক খুশি হয়েছে। পরে আত্মীয় স্বজন বা যারা আছে সবাইকে ফোন করে জানানো হয়েছে। পরে আমি তাড়াতাড়ি মাদ্রাসায় আসলাম, স্যারদের সাথে কথা বললাম, তাদের সাথে দোয়া নিলাম। এটা খুবই ভালো একটা মুহূর্ত ছিল আমার জন্য, এবং এরকম আরো অনেক মুহূর্তে আমি আশা করছি। এগুলো মানে স্মরণীয় হয়ে থাকার মতো মুহূর্ত, এগুলো বলার মতো না। আমি অনেক ছিলাম, পুরো একবারে কাঁপতেছিলাম একবারে সকাল থেকে। তারপরে যখন এটা ছিল একবারে ঠান্ডা হয়ে গেছিলাম, পুরো একবারে স্বাভাবিক হয়ে গেছিলাম। পরে বন্ধুদের সাথে খবর নিলাম যে তারা কি পাইছে। তখন এই যে একজন শুনলাম যে 4 পয়েন্ট সামথিং পাইছে, তখন এরা অনেক খারাপ লাগলো যে একবারে কাছে যেও একবারে থাইমে গেছে। এই ব্যাপারটা মানে সবার জন্য অনেক কষ্টের। তখন যদি তাদেরকে একটু দেওয়া হয় সেটা অনেক বেশি ভালো হবে। মানে আমি ওই জায়গায় থাকতে পারতাম, আমি অনেক ভয় ছিলাম এই ব্যাপারটা নিয়ে, যে 4.94 এরকম মানে একটা রেজাল্ট যেটা আসে আর কি, এটা অনেক বেশি মানে ভয়ের রেজাল্ট থাকে সবার জন্যই, অনেকে এটা সহ্য করতে পারে না। তো এই যে যারা এই রেজাল্টগুলো পায় তাদের মানে এই ব্যাপার সময় তাদের একটা সুবিধা দেওয়া উচিত, তাদেরকে আশ্বাস দেওয়া উচিত যে ভবিষ্যতে ভালো কিছু হবে বা কি। এরকম অনেক টিচাররাই দেখলাম এরকম দিছে। তারপরেও যদি বোর্ড চ্যালেঞ্জ করে আশা করা যায় ইনশাল্লাহ পেয়ে যাবে A+। তারপরেও যারা A+ পাইছে তাদের সবার সাথে আনন্দ ভাগাভাগি করলাম এবং এদিকে আসলাম, অনেক ভালো লাগছে। সকলকে ধন্যবাদ কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দু একটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা যারা প্লাস পেয়েছি নিঃসন্দেহে আমরা বর্তমানে সমাজের সবচেয়ে মেধাবী, এবং সামনে আমাদেরকে যারা মেধাবী তাদেরকে কৃতিত্বের সাক্ষ্য রাখতে হবে। আজকে যদি বলি যে পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে কারা, নিঃসন্দেহে সবাই বলবে যে ইসরায়েল, যারা ইহুদি তারা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে। এই নেতৃত্ব দেওয়ার পিছনে কারণ কি? কারণ হচ্ছে, এখন যদি আমরা প্রশ্ন করি যে শিক্ষা দীক্ষা সব দিক দিয়ে হচ্ছে ইহুদিরা এগিয়ে আছে, যার কারণে আজকে পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে ইহুদিরা। এখন যদি বলা হয় মুসলিমদের সংখ্যা বেশি না ইহুদিদের সংখ্যা বেশি, প্রায় 150 কোটি, 150 থেকে 200 কোটি হচ্ছে মুসলিম, আর ইহুদির সংখ্যা সর্বসাক করলে 1 কোটি হবে। এ পর্যন্ত পৃথিবীতে নোবেল পেয়েছে ইহুদিদের সংখ্যা কত, কেউ বলতে পারবেন? প্রায় 215 ইহুদিদের সংখ্যা। আর যদি বলা হয় মুসলিমদের সংখ্যা কত, মাত্র 15 জন। কত? তাহলে যেখানে 1 কোটি হচ্ছে ইহুদি, সেখানে প্রায় 215 জন নোবেল পেয়েছে। সেখানে মুসলিমদের সংখ্যা 150 থেকে 200 কোটি হওয়ার ফলেও মাত্র নোবেল পেয়েছে 15 জন, তাও 8 জন পেয়েছে শান্তিতে নোবেল। বুঝতে পারছি? তাহলে আজকে আমরা মুসলিমরা শিক্ষা দীক্ষায় কত পিছিয়ে আছি। আমরা যারা এখানে বসে আছি, আমরা প্লাস পেয়েছি, আমাদেরকে আসলে এভাবে চিন্তা করা দরকার যে মুসলিম জাতির জন্য, মুসলিম উম্মার জন্য আমি একটা অ্যাসেট হিসেবে তৈরি হব। যদি আমরা হতে পারি তাহলে আমরা আরো কিভাবে ভালো রেজাল্ট করা যায় সব ক্ষেত্রে। আমাকে আসলে এখানের সাথে তুলনা করলে হবে না, আমার কলেজের বন্ধুর সাথে আমাকে তুলনা করলে হবে না, আমাকে তুলনা করতে হবে অক্সফোর্ডে কারা যায়, কারা পড়তেছে, তাদের সাথে আমাকে তুলনা করতে হবে। তাহলে দেখবেন যে আসলে ওদের স্তর কোথায়, আমাদের স্তর কোথায়, আমরা কত পিছিয়ে আছি। এজন্য বলবো যে আমরা যারা প্লাস পেয়েছি, প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া। দ্বিতীয়ত হচ্ছে দেশের জন্য আমরা কি করবো আসলে।
আমরা তো দেখতে পাই যে আমাদের সমাজে যারা অনেক মেধাবী, আজকে যারা এই যে প্রশাসন চালাচ্ছেন, তারা মেধাবী না? নিঃসন্দেহে মেধাবী, কিন্তু দুর্নীতির ক্ষেত্রে তারা সবচেয়ে এগিয়ে। সেই জন্য আমাদেরকে, আমরা যারা আছি সৎ, দক্ষ একটা আদর্শ দেশ আমরা তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে এগিয়ে আসতে হবে, নেতৃত্বের পর্যায়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে। দ্বিতীয় যে বিষয় বলবো সেটা হচ্ছে আমাদের লোকমান আলাইহিস সালামকে তো আমরা চিনি নাকি? হযরত লোকমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের এমন একজন প্রিয় ব্যক্তি ছিলেন। উনি নবী ছিলেন না আসলে সৎ বান্দা ছিলেন, সেটা নিয়ে বিতর্ক আছে। তবে সৎ বান্দা ছিলেন, সবাই বললেন যে না, হযরত লোকমান আলাইহিস সালাম একজন সৎ বান্দা ছিলেন। নবী নিয়ে বিতর্ক আছে, কেউ বলেন নবী, কেউ বলেন নবী না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন অত্যন্ত প্রিয় ব্যক্তি ছিলেন লোকমান আলাইহিস সালাম। তো লোকমান আলাইহিস সালাম এমন সুন্দর সুন্দর মঞ্চে গিয়ে মানুষের সামনে বক্তব্য দিতেন। তখন লোকমান আলাইহিস সালাম এক বন্ধু বলল, হে লোকমান, তুমি কি সেই লোকমান না যে আসলে আমাদের সাথে রাখালের কাজ করতে, মাঠে গরু চড়াতে, ছাগল চড়াতে? বললো, হ্যাঁ আমি তো সেই লোকমান। তখন ওই ব্যক্তি বলল, তাহলে মানে তোমার এই কেমন কারণ, মানে কাজের কারণে তুমি আজকে এত সুন্দর সুন্দর কথা বলতেছো, প্রাজ্ঞপূর্ণ কথা বলতেছো, তোমার এই জ্ঞানের কারণ কি? তখন লোকমান আলাইহিস সালাম বললেন যে আমি দুইটা কাজ সবসময় করার চেষ্টা করি। একটা হচ্ছে আমি সর্বদা সত্য কথা বলার জন্য চেষ্টা করি, আর দ্বিতীয়ত হচ্ছে আমি অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার মর্যাদা এত উপরে নিয়ে এসেছেন। তো প্রিয় ভাইরা, প্লাস এটাই আমাদের, প্লাস পাওয়াটা হচ্ছে আমাদের আসলে মূল লক্ষ্য না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে, মূল ডেস্টিনেশন হচ্ছে আমরা যদি জান্নাত অর্জন করতে পারি। দুনিয়াতে যত সফলতাই আসুক, কিন্তু আমি যদি আসলে ব্যক্তিগতভাবে যদি জাহান্নাম ভাগীদার হয়ে যাই, তাহলে সেটা আমাদের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা। পৃথিবীতে আমরা তো সবাই পরীক্ষা দিই, পড়াশোনা করি, দেখা যাবে পরীক্ষার হলে একবার কেউ যদি দুনিয়াতে ফেল করে, তাহলে দ্বিতীয়বার আবার তার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, তৃতীয়বার আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। কিন্তু আখিরাতে কেউ যদি একবার ফেল করে, পৃথিবীতে তার আর আসার সুযোগ নেই, ঠিক কিনা? সেই জন্যে আমি আপনাকে আসলে সেভাবে তৈরি করা দরকার যে আসলে সর্বশেষ মূল ডেস্টিনেশন যে আমাদের জান্নাত, আমরা সেই জান্নাত অর্জন করতে পারবো কিনা। যদি আমরা মূল জান্নাত অর্জন করতে পারি, তাহলে আমরা সফল ইনশাল্লাহ। তো আশা করবো আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন, এসএসসি পরীক্ষাতে ভালো রেজাল্ট করেছেন, এসএসসিতেও ভালো রেজাল্ট করবেন, বিশ্ববিদ্যালয় মেডিকেল আপনারা চান্স পাবেন, সেজন্য আপনাদের জন্য দোয়া করছি। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের দেখা, আমাদের অনেক বন্ধুরা প্লাস পেয়েছে, কিন্তু দেখা গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা ইতিহাস বলি, মানে যারা চান্স পায় তাদের মধ্যে হচ্ছে 40% হচ্ছে, মানে 60% হচ্ছে যারা প্লাস পায়নি, তারা চান্স পেয়েছে। এর মূল কারণ কি হতে পারে? আমার অবজারভেশন যেটা, সেটা হচ্ছে যারা প্লাস পায়, প্লাস পাওয়ার পরে চিন্তা করে, আল্লাহ আমি তো অনেক সুন্দর একটা প্লাস পেয়ে গেছি এসএসসি এবং এসএসসিতে, তাহলে তো আমি তো পাস করেই ফেলবো। কিন্তু যারা প্লাস পায় না, তাদের চিন্তা না আমাকে বিশ্ববিদ্যালয় চান্স পেতেই হবে। মানে এরকম একটা মেন্টালিটির কারণে দেখা যায় যারা আসলে প্লাস পায় না, তারাই কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে বেশি চান্স পায়। সেই জন্য আমি বলবো যে আমি একটা প্লাস পেয়েছি, সেজন্য আমি বসে থাকবো না, আমার আরও কীভাবে ভালো পর্যায়ে যাবো, কীভাবে আরও ভালো ফলাফল অর্জন করব, সেদিকে আমাদের লক্ষ্য রাখা দরকার। তো আল্লাহ রাব্বুল আলামিন আজকে যারা এখানে এসেছেন, যেন আসলে ব্যক্তিগত জীবনে সফলতা অর্জন করে যেন আখিরাতেও সফল হতে পারি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।